মানুষ করতে এক মা সারাটি জীবন কষ্ট করেন। দিনের পর দিন, বছরের পর বছর তিনি স্বপ্ন দেখেন একদিন তার সন্তান হবে আশ্রয়। কিন্তু যদি সেই সন্তানই হয়ে ওঠে সর্বনাশের কারণ। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের বড় রূপাই গ্রামে। 24 জুন দুপুরে মাদকাসক্ত রবিউল হাসান নিজ বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তেই গ্রাস করে পুরো ঘরবাড়ি। জ্বলে পুড়ে ছাই হয়ে যায় মায়ের সমস্ত সঞ্চয়। 30 মণ ধান, একটি পানির মোটর, সাইকেল, আসবাবপত্র, নগদ 70,000 টাকা এবং প্রায় 1 ভরি স্বর্ণালংকার। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 লাখ টাকা ছাড়িয়েছে। ভয়ে আর তো সেই মুহূর্তে কেউ কিছুই বাঁচাতে পারেননি। চোখের সামনে স্বপ্ন জ্বলে গেছে, আশা পুড়ে গেছে, ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পুরো পরিবার। রবিউলের মা নূরজাহান বেগম আজ আর কিছুই চান না, শুধু ছেলের উপযুক্ত শাস্তি চান। তিনি বলেছেন, আজ আমার সব শেষ, কাল হয়তো আমাকেও মেরে ফেলতে পারে। দেখতে না স্মৃতি না দেখো আমার ধরেন ধরেন নেশা করে, নেশা করিয়ে সে মুখ ডাঙ্গায় 2-3 দিন মুখ ডাঙ্গায় বাইরে মুখ ডাকানো। তাকে রাতের বেলা ওই সারা রাতের গাইলাগালি করিয়ে সকালে ওখানে 12টার সময় আগুন লাগিয়ে দিলে। তার বোন জানান, আগে মাদক বিক্রি করত, এখন নিজেই নেশায় শেষ হয়ে গেছে। অত্যাচার অনেক করছে, পর ভাই ওকে হুমকি দেয় মারার জন্য। ভাইও হুমকি দেয় মারার জন্য, হয় মা শেষ করবে না হয় ভাইও শেষ করবে। তারপরে তো 3 বার আগুন লাগিয়ে দিয়েছিল। 3 বার আগুন লাগিয়ে দেওয়ার পরে 4 বার বেলা আগুন পোড়াই গেল, সবকিছু সরকার করে দিয়ে গেল। বিকেলে আসিয়ে ভাল ব্যবহার দেখাইছি। দেখার পর ডিজেল কিনে আনি থুসল, ডিগি থাকার কথা কয়া আসিয়ে ডিজেল কিনে আনি থুই আমার বাড়ি পোড়া দেবে, এই জন্য কিন্তু ডিজেল কিনে আনছিল, ডিগি থাকে নাই। তারপর সকালবেলা এই যে বেড়াইছে, সকালবেলা আসিয়া গালি গালাজ করছে, সবসময় গালি গালাজ করে বাড়ি গালি গালাজ করার পর এই দুপুরে মানে জহরের আগে আগে আর কি, তখন মা বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আর আমার একটা প্রতিবন্ধী বোন আছে, প্রতিবন্ধী বোনটাও ঘরে ছিল। যদি মানুষ না টানি বাড়িতে আয় তাহলে প্রতিবন্ধী বোনটাও আমার মারা যায়। এখন ওই সময় আগুন লাগিয়ে দিয়ে আমাদের ওই যে পাশের একটা বড় ভাইয়ের বাসার সামনে হাসতেছে, সিগারেট লাগিয়ে হাসিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে, যখন আগুন জোরে উঠছে তখন মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে গেছে। মারধর, হুমকি, এমনকি আগেও 3 বার আগুন লাগানোর চেষ্টা করেছে সে, বললেন তার মামা মনিবুর রহমান। আগুন লাগাইছে ও আমার ভাগ্নে হয়, রবিউল ইসলাম। ওর যন্ত্রণায় ওর বউ বাড়ি থাকতে পারে না। তারপরে বিভিন্ন ধরনের ফেসবুকে লেখালেখি, অশ্লীল ভাষা, ওর মা, ওর ভাই, ওর বউয়ের সম্বন্ধে লেখালেখি করার পরে ওর আর কি এক পর্যায়ে ওর শাশুড়ি বা ওর শাশুড়ির শ্বশুর বাড়ির লোক আর কি ও ছাড়াই নিছে ওর ইয়া। 2 বার ওর মা নিজে ও মারছে, ওর মা ও মারে। তা এটা নিয়ে আমি ওই আমার বোন হয়, ওর মা আমার বড় বোন হয়, এটা নিয়ে আমার ভাইরা সবাই বসছিলাম, বসার পরে ওকে একটু শাসন টাসন করছি। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদক কিভাবে পরিবার ধ্বংস করে দেয়, এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। এখন এলাকাবাসীর একটাই দাবি, অভিযুক্ত রবিউল হাসানকে দ্রুত গ্রেফতার করা হোক এবং পরিবারটিকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়া হোক। কারণ মাদকের আগুন শুধু ঘর পোড়ায় না, পোড়ায় মায়ের বুক, নষ্ট করে দেয় মানুষের ভবিষ্যৎ। কাদের ইসলাম মেঘলা, ডেস্ক রিপোর্ট, আইভিউ নিউজ 24।